এটা হলো হাওড়ার বেলুড় মঠের গেট। এটা একটা নির্দিষ্ট টাইমে ওপেন হয়, নির্দিষ্ট টাইমে ক্লোজ করা হয়, তাই গেটের বাইরে এত লোক ওয়েট দাঁড়িয়ে আছে কখন এটা ওপেন হবে। আর তারপর অনেক প্রতীক্ষার পর এটা ওপেন হলো। আর তখন আকাশটা অনেকটাই রোদ কমে গেছে, প্রায় অন্ধকার হয়ে আসছে। আর সারাদিনের পর আমিও অনেকটাই ক্লান্ত, অনেক ঘোরাঘুরির পর অনেক ক্লান্ত হয়ে একটু শান্তিতে বসেছিলাম। এর মধ্যে অনেক কিছুই আছে। বেলুড় মঠটা আমাদের বাংলার একটা ঐতিহ্য বলা যায়। একদম গঙ্গার তীরে এই বেলুড় মঠ অবস্থিত, তাই এটা গঙ্গা নদীর জন্য অন্যরকম একটা শোভা পায় এটা। আর এখানে অনেক কিছু আছে, আছে বিবেকানন্দের পুরনো আম গাছ, বিবেকানন্দের আশ্রয়স্থল, রামকৃষ্ণদেবের মঠ, রামকৃষ্ণদেবের পুরনো আশ্রম, সমাধিস্থল, আরও অনেক কিছু। একটা দিন নিরিবিলিতে এবং নিশ্চিন্তে সময় কাটানোর জন্য এই জায়গাটা সত্যিই অনবদ্য। এই সেই জায়গা যেখানে মহান মানুষের পদধূলি পড়েছিল, তাই এটা আজ হয়ে উঠেছে বেলুড়ের মঠ। দুর্গাপুজোয় এখানে বিশেষ করে আলাদাভাবে পুজো হয়, আর এখানে অনেক ধুমধামও হয়। তোমরা যদি পারো এসো, দুর্গাপুজোয় একবার ঘুরে যেও। ঝলমলে আর শান্ত পরিবেশ, গঙ্গার ধার, তাই মানুষ নিশ্চিন্তে শান্তিতে বসে একটু গল্প করছে। দেখো কি দারুণ। আমরা বাঙালি, আমরা ঘুরতে ভালোবাসি, আমরা ঘুরে বেড়াতে পছন্দ করি। এখানে আমরা মানসিক শান্তি পাই ঘুরে বেরিয়ে। তাই সবকটা জায়গা ধীরে ধীরে দেখাতে না পারলেও আমি অনেক জায়গা দেখালাম, আর এটা হলো লাস্ট সেই সমাধিস্থল। আপাতত আমার ব্লগটা এইখান পর্যন্তই শেষ করছি। আমাদের বাংলার মধ্যে এরকম ছোট ছোট অনেক বেড়াতে যাওয়ার জায়গা আছে, যেগুলাতে ঐতিহাসিক স্মৃতি জুড়ে। সেই সমস্ত জায়গাগুলো যদি পারি আমি ছোট ছোট করে আমার ব্লগে দেখানোর চেষ্টা করব। আপাতত টাটা। আমার নতুন ভিডিওর জন্য একটু ওয়েট করো, একটু ফলো করো।